বন্ধুরা, আমরা আগের দিন গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে 10টি অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বেশ কিছু অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে দেখো, আমরা দুটো অঙ্ক বোর্ডে লিখেছি 11, 12। তো প্রথমে 11 নম্বর অঙ্কটা আমরা সলিউশন করব। ঠিক আছে, কি দেওয়া রয়েছে? 1 প্লাস cos থিটা প্লাস cos 2 থিটা whole divided by sin theta plus sin 2 theta। ঠিক আছে, 1 plus cos theta plus cos 2 theta whole divided by sin theta plus sin 2 theta। ঠিক আছে, খুব সোজা অঙ্ক। তো প্রথমে আমরা এখানে দেখো 1 plus cos 2 theta মানে কত? 1 plus cos 2 theta মানে হচ্ছে 2 cos square theta। আমরা জানি এটা, আর cos থিটা এখানে যেমন আছে সেরকম আমরা লিখে দিলাম। হোল ডিভাইডেড বাই সাইন থিটা যেমন আছে লিখে দিলাম। আর সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা ইন্টু cos থিটা, এটা আমরা জানি। এইবার ওপর থেকে কত কমন নেব? ওপর থেকে আমরা কমন নেব হচ্ছে cos থিটা। cos থিটা কমন নিয়ে থাকলে হয়ে যাবে 2 cos থিটা প্লাস 1 হোল ডিভাইডেড বাই, তলা থেকে কত কমন নেব? সাইন থিটা, তাহলে হয়ে যাবে 1 প্লাস 2 cos থিটা। তাহলে দেখো 1 প্লাস cos 2 cos থিটা কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পড়ে থাকছে cot থিটা। এটা হচ্ছে আমাদের RHS। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ছোট ছোট অঙ্ক এগুলো। প্রবলেম নম্বর 12, আমরা 12 এর অঙ্কটা লিখিয়ে নিয়েছি। তো এবার 12 এর অঙ্কটা সলিউশন করব। প্রবলেম নম্বর 12 কি দেওয়া রয়েছে? √3 sin 20 ডিগ্রি মাইনাস 1 বাই cos 20 ডিগ্রি। ঠিক আছে, এবার এটাকে আমরা লসাগু করব। সিম্পল, sin 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? √3 cos 20 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি। ঠিক আছে, এইবার একটা কাজ করছি আমরা, দেখো এইখানে √3/2 করছি, √3/2 cos 20 ডিগ্রি, আর এইখানে হাফ sin 20 ডিগ্রি। তার মানে কি করলাম বুঝতেই পারছো, আমরা এখানে হাফ দিয়ে ওপর নিচে গুণ করলাম, তাহলে sin 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি হলো। এইবার দেখো √3/2 মানে কত? √3/2 মানে হচ্ছে sin 60 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি, আর মাইনাস হাফ মানে হচ্ছে cos 60 ডিগ্রি ইন্টু sin 20 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পেরেছো কি করেছি? √3/2 এর জায়গায় লিখেছি sin 60 ডিগ্রি cos 20 ডিগ্রি যেমন আছে, আর হাফের জায়গায় লিখেছি cos 60 ডিগ্রি, সঙ্গে আছে sin 20 ডিগ্রি। এবার একটা করব কি, এখানে একটা উপর তলাতে 2 দিয়ে গুণ করব, sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি। তাহলে এখানে হাফ ছিল, তাহলে এখানে কত হয়ে যাবে? 1/4। ঠিক আছে, তাহলে এটা কিসের সূত্র? sin 60 cos 20 মাইনাস cos 60 sin 20। তাহলে এখানে হয়ে যাবে sin of 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। 60 ডিগ্রি হচ্ছে a আর 20 ডিগ্রি হচ্ছে b, তাহলে sin a cos b মাইনাস cos a sin b। এই 1/4টা উপরে উঠে গেলে 4, আর দেখো 2 sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি কত হয়ে যায়? এটা হয়ে যায় sin 40 ডিগ্রি। তাহলে এটা কত হয়েছে? 4 sin 40 ডিগ্রি, 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি 40 ডিগ্রি, আর তলাতেও আছে sin 40 ডিগ্রি। তাহলে উত্তর হয়ে গেল 4। এটাই 4 প্রমাণ করতে বলেছিল, এটাই হচ্ছে আমাদের RHS। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক, আশা করি তোমরা সবাই বুঝেছো। আমরা পরবর্তী অঙ্ক বোর্ডে লিখেছি, অঙ্ক নম্বর 13। এখানে প্রমাণ করতে হবে cos 30 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি হোল ডিভাইডেড বাই cos 40 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4/√3 cos 40 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি। প্রথমে আমরা LHS দিয়ে শুরু করছি। কি করছি? cos 30 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি হোল ডিভাইডেড বাই cos 40 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি।
দেখো এখানে একবার কস আছে, এখানে সাইন আছে, ভাবে করা যাবে না, হয় দুটোকেই কস দুটোকেই সাইন করতে হবে। তাহলে যদি আমরা এটাকে সাইন করে দিই তাহলে হয়ে যাবে সাইন 60 ডিগ্রি, পুরোক্ষণ সাইন 20 ডিগ্রি যেমন আছে আছে থাকো, আর তলায় থাকছে আমাদের কস 40 ডিগ্রি প্লাস কস অফ 20 ডিগ্রি। ঠিক আছে, এবার হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র ফেলবো। তাহলে কি হবে 2 cos 60 প্লাস 20 মানে 80/2, তাহলে 40 ডিগ্রি, আর ইন্টু সাইন কত হবে বিয়োগ 60 মাইনাস 20 দ্যাট ইজ 40 ডিভাইডেড বাই 2, তাহলে সাইন 20 ডিগ্রি। আমরা একবারে করলাম cos, তাহলে দুটোই cos হবে 2 cos 40 প্লাস 20 80/2, 40 প্লাস 20 হচ্ছে 60/2 হচ্ছে cos 30 ডিগ্রি, আর এখানে হয়ে যাচ্ছে cos অফ 40 থেকে 20 20/2 অর্থাৎ 10 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে 2 কাটা গেল। এইবার দেখো আমাদের cos 40 ডিগ্রি উত্তরে এসে গেছে, তাহলে cos 40 ডিগ্রি রেখে দিলাম। sin 20 বলে কিছু নেই, তাহলে 2 sin 10 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি করে দিলাম, কারণ sin 20 ডিগ্রির মানে হচ্ছে আমাদের গুণিতক কোণ অনুযায়ী 2 sin 10 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি। cos 30 মানে কত? cos 30 মানে হচ্ছে sin 60 অর্থাৎ √3/2, আর তলায় কত আছে cos অফ 10 ডিগ্রি, তাহলে cos 10 ডিগ্রি cos 10 ডিগ্রি কেটে গেছে, তাহলে এটা উঠে গেলে কত হয়ে যাবে 4/√3, তার সাথে কত রয়েছে এখানে cos 40 ডিগ্রি রয়েছে, আর কি রয়েছে sin অফ 10 ডিগ্রি। দেখো এটাই হচ্ছে RHS। ঠিক আছে, তাহলে এটা আমরা প্রমাণ করতে বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক দেখো, প্রমাণ করতে হবে 4 cos কিউব 10 ডিগ্রি প্লাস 4 sin কিউব 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3 ইন্টু cos 10 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি। আমরা এই অঙ্কটা করার আগে sin 3 থিটার সূত্রটাকে একবার লিখব, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, আর cos 3 থিটার সূত্রটাও আমরা লিখব 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এটাই হচ্ছে আমাদের সূত্র ছিল। এইবার তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে চলে আসছি, কি আছে 4 cos কিউব 10 ডিগ্রি প্লাস 4 sin কিউব 20 ডিগ্রি। এবার দেখো তো ভালো করে, এখান থেকে 4 cos কিউব থিটা হলে কত হয় cos 3 থিটা প্লাস 3 cos থিটা, তাই তো। 4 cos কিউব থিটা মানে কি cos 3 থিটা প্লাস 3 cos থিটা, তাহলে যদি থিটার জায়গায় 10 হয় তাহলে এখানে কত হয়ে যাবে cos 3 ইন্টু 10 ডিগ্রি প্লাস 3 cos 10 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবার দেখি 4 sin কিউব থিটা মানে কত, এটা এদিকে চলে আসবে, তাহলে 3 sin থিটা মাইনাস sin 3 থিটা, এখানে থিটা হচ্ছে 20 ডিগ্রি, তাহলে কত লিখবো 3 sin 20 ডিগ্রি, আর এটা এদিকে আসলে মাইনাস হবে মাইনাস sin 3 ইন্টু 20 ডিগ্রি হয়ে গেল, তাহলে হচ্ছে cos 30 ডিগ্রি প্লাস 3 cos 10 ডিগ্রি প্লাস 3 sin 20 ডিগ্রি, আর হচ্ছে sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি হচ্ছে √3/2, cos 30 হচ্ছে √3/, এটা কেটে দিলাম, তাহলে আমরা পড়ে থাকছে 3 কমন নিলে 3 cos 10 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি। একদম সোজা, এইটাই হচ্ছে RHS ছিল। ঠিক আছে, একদম সোজা অঙ্ক, বুঝতে পেরেছো আশা করি। প্রবলেম নম্বর 15, আমাদের দেখাতে হবে sec 8 alpha minus 1 divided by sec 4 alpha minus 1 is equal to tan 8 alpha divided by tan 2 alpha। আমরা LHS নিয়ে কাজ শুরু করি। sec 8 alpha minus 1 divided by sec 4 alpha minus, অনেকগুলো ধাপ আছে আমরা করব, এটাকে আমরা করে নেব 1 by cos 8 alpha minus 1 divided by 1 by cos 4 alpha minus 1। ঠিক আছে, এটার ক্যালকুলেশন করলে উপরে হবে 1 minus cos 8 alpha by cos 8 alpha, আর এইটা উপরে উঠে গিয়ে cos 4 alpha তলা হয়ে যাবে 1 minus cos 4 alpha। ঠিক আছে, এই অবধি থাকলো।
আচ্ছা 1 মাইনাস কস 2 থিটা হলে কত হয় 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে যদি 8 থিটা হয় তাহলে কত হয়ে যাবে 4 থিটা হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে 2 সাইন স্কোয়ার 4 আলফা ডিভাইডেড বাই কস 8 আলফা কস 4 আলফা ডিভাইড এটা কত হয়ে যাবে 2 সাইন স্কোয়ার 2 আলফা, অর্ধেক হয়ে যাবে। সাইনের সূত্র এখান থেকে 2 আর 2 কেটে গেল। এইবার প্রশ্নের দিকে তাকিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। এখানে হচ্ছে tan 8 আলফা আছে, ঠিক আছে। তাহলে এখানে cos 8 আলফা আছে। আমি যদি tan 8 আলফা এখানে প্রথমেই নিয়ে নিই, ঠিক আছে, tan 8 আলফা যদি প্রথমেই নিয়ে নিই আর তলায় যদি আমরা, ঠিক আছে, এটা tan 8 আলফা থাকলো, তাহলে এখান থেকে কত নেব বলো সাইন স্কোয়ার 4 আলফা, আর এখান থেকে বেশি কত নিয়েছিলাম সাইন 8 আলফা বেশি নিলাম, তাই না। তাহলে সাইন 8 আলফা বাই cos 8 আলফা, tan 8 আলফা মানে হচ্ছে সাইন 8 আলফা বাই cos 8 আলফা। cos 8 আলফা এখানে ছিলই, তাহলে এটা বাদ, সাইন 8 আলফা বেশি এনেছিলাম তাহলে তলায় দিলাম। আর এখানে কি কি পড়ে রয়েছে, আর পড়ে রয়েছে এখানে cos অফ 4 আলফা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার 2 আলফা, ঠিক আছে। বেশ, tan 8 আলফা আমরা এখানে রেখে দিচ্ছি। এইবার এটা কত হবে বলো তো, ভালো করে বুঝে বলো। সাইন স্কোয়ার 4 আলফা মানে কি 2 সাইন 2 আলফা cos 2 আলফা, তাহলে হয়ে যাবে 4 সাইন স্কোয়ার 2 আলফা cos স্কোয়ার 2 আলফা। আর এখানে কত হয়ে যাচ্ছে সাইন 8 আলফা মানে কি, সাইন 8 আলফা মানে হচ্ছে 2 সাইন 4 আলফা cos 4 আলফা, এখানে থাকছে cos 4 আলফা বাই সাইন স্কোয়ার 2 আলফা, ঠিক আছে। এখান থেকে cos 4 আলফা cos 4 আলফা কেটে গেল, সাইন স্কোয়ার 2 আলফা সাইন স্কোয়ার 2 আলফা কেটে গেল। তাহলে এখান থেকে কি পড়ে থাকলো tan 8 আলফা পড়ে থাকছে, আর এখান থেকে একটা 2 পড়ে থাকছে, সঙ্গে কে থাকছে cos স্কোয়ার 2 আলফা, ঠিক আছে। আর তলায় সাইন 4 আলফা মানে কি 2 সাইন 2 আলফা ইন্টু cos 2 আলফা, ঠিক আছে। তাহলে এখান থেকে 2 2 কেটে গেল, এখান থেকে একটা cos কেটে গেল, তাহলে এখানে রয়েছে tan 8 আলফা ইন্টু কত থাকছে cos 2 আলফা, দেখে নাও একটা cos এখান থেকে কেটে যাচ্ছে আর এখানে থাকছে একটা সাইন 2 আলফা। তাহলে দাঁড়াচ্ছে কি এটা একটু বড় অঙ্ক কিন্তু, তাহলে সাইন 2 আলফা বাই cos 2 আলফা দ্যাট ইজ tan অফ 2 আলফা। এইটা একটু বড় অঙ্ক, আমাদের অনেকগুলো ধাপ পেরিয়ে অঙ্কটা করলাম। তো এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, প্র্যাকটিস করলেই তবে ভালো করে পারবে, কিন্তু প্র্যাকটিস কিন্তু প্রচুর করতে হবে, না হলে কিন্তু এই অঙ্কটা করতে খুব অসুবিধা হবে। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন আমরা বোর্ডে লিখেছি। এখানে দেওয়া রয়েছে tan স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 tan স্কোয়ার বিটা হলে প্রমাণ করো cos 2 বিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 cos 2 আলফা। তাহলে এখান থেকে প্রশ্নটা আমরা প্রথমে লিখছি tan স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 tan স্কোয়ার বিটা। তাহলে tan স্কোয়ার আলফা মানে হচ্ছে 1 মাইনাস cos 2 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস cos 2 আলফা। আর এখানটা কত হয়ে যাচ্ছে 1 প্লাস 2, এখানে হয়ে যাবে 1 মাইনাস cos 2 বিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos 2 বিটা, ঠিক আছে। এবার আমরা এটাকে যেমন আছে এটাকে লিখছি, ঠিক আছে। আর এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কত হবে এটা 1 প্লাস cos 2 বিটা যদি হয়ে যায় তাহলে 1 প্লাস cos 2 বিটা প্লাস 2 মাইনাস 2 cos 2 বিটা, ঠিক আছে। মাইনাস হয়ে গেল এখান থেকে, তাহলে 1 মাইনাস cos 2 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস cos 2 আলফা। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3 প্লাস মাইনাস cos 2 বিটা আর 1 প্লাস cos অফ 2 বিটা। এবার আমরা এটাকে যোগভাগ প্রক্রিয়া করব, তাহলে লব প্লাস অর বাই লব মাইনাস অর, 1 মাইনাস cos 2 আলফা প্লাস 1 প্লাস cos 2 আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস cos 2 আলফা মাইনাস 1 মাইনাস cos 2 আলফা। এখানে কত হয়ে যাচ্ছে 3 মাইনাস cos 2 বিটা
প্লাস 1 প্লাস cos 2 বিটা ডিভাইডেড বাই 3 মাইনাস cos 2 বিটা মাইনাস 1 মাইনাস cos 2 বিটা। ঠিক আছে, এখান থেকে এটা কেটে গেল, এখান থেকে 1 কেটে গেল, এখান থেকে হয়ে যাচ্ছে 2 বাই মাইনাস 2 cos 2 আলফা, আর এখান থেকে হয়ে যাচ্ছে কেটে গেলে 4 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমাদের 2 মাইনাস 2 cos 2 বিটা। ঠিক আছে, এবার এটা কি হিসেব করব, এখান থেকে 2 2 কেটে গেল, এখান থেকে 2 2 কেটে গেল, তাহলে এখান থেকে কেটে গেলে পড়ে থাকবে 1 বাই cos 2 আলফা, এখান থেকে একটা মাইনাস ঘুরিয়ে দিয়ে লিখলে আমরা পেয়ে যাব cos 2 বিটা মাইনাস 1। এবার যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, এটা যদি কোনাকুনি গুণ করি, তাহলে এটা কত হয়ে যাবে, cos 2 বিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 2 cos 2 আলফা, দ্যাট ইজ এখান থেকে cos 2 বিটা পেয়ে যাব 1 প্লাস 2 cos 2 আলফা। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা এটাকে প্রমাণ করলাম। বন্ধুরা, পরবর্তী অঙ্ক 16, এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। 16 cos pi by 15 into cos 2 pi by 15 into cos 4 pi by 15 into cos 8 pi by 15 is equal to -1 দেখাতে হবে। তো আমরা প্রথমে এই অঙ্কটাকে লিখি, পাই বাই 15টাকে আমরা থিটা হিসাবে ধরে নিচ্ছি, তাই এটা হয়ে যাচ্ছে 16 cos থিটা cos 2 থিটা cos 4 থিটা cos 8 থিটা। এটা আমরা সুবিধা হয়ে গেল কাজটা করতে। এইবার আমরা উপরে একটা সাইন থিটা দিয়ে গুণ করব, তলায়ও তাহলে একটা সাইন থিটা দিয়ে গুণ করব, তার সাথে কত নেব, cos থিটা, সঙ্গে একটা 2 নেব, তাহলে বাইরে 8 পড়ে থাকবে, তাহলে 8 ইন্টু 2 হচ্ছে 16, আর যা যা আছে সেগুলো কিন্তু সবই রেখে দেব। তাহলে আরেকবার বলে দিচ্ছি কি কি করলাম ঘটনাটা থেকে। সাইন থিটা দিয়ে ওপর নিচে গুণ করলাম, একটা 2 নিলাম, আর এই cos থিটাটাকে এখানে দিলাম, তাহলে 8 সাইন থিটা, এখানে কত হয়ে গেল, cos সাইন 2 থিটা, এটা সাইন 2 থিটা, এখানে হয়ে গেল cos 2 থিটা cos 4 থিটা cos 8 থিটা। এবার যদি এখানে একটা 2 নিয়ে নেওয়া হয় এটার সাথে, তাহলে কত হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, তাহলে এখান থেকে হয়ে যাবে 4 বাই সাইন থিটা। ঠিক আছে, 2 সাইন 2 থিটা cos 2 থিটা মানে হচ্ছে আমাদের সাইন 4 থিটা cos 4 থিটা cos 8 থিটা। ঠিক আছে, এবার আবার এই দুটোকে নিলাম, সঙ্গে এটা 4 থেকে একটা 2 নিলাম, এখানে একটা 2 হলো, তাহলে 2 বাই সাইন থিটা যেমন আছে থাকলো, এটা মানে কত, 2 সাইন 4 থিটা cos 4 থিটা, তাহলে সাইন 8 থিটা এট cos 8 থিটা। ঠিক আছে, তাহলে 2 সাইন 8 থিটা cos 8 থিটা মানে হচ্ছে সাইন 16 থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। ঠিক আছে, এবার সাইন 16 থিটা, এটাকে আমাদের করতে হবে সাইন 15 থিটা প্লাস থিটা, করতেই পারি, কোনো অসুবিধা নেই। 15 থিটা মানে কত, এখানে পাই, তাহলে সাইন অফ পাই প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, সাইন পাই প্লাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু -1। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা। বন্ধুরা, এটা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা লিখেছি বোর্ডে, এটা ক্যালকুলেশনের মেথডটা দেখো, এটা একটু বেশ ঝামেলা অঙ্ক, আমরা কিভাবে করছি দেখো। এটা প্রমাণ করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করব, cos 10 ডিগ্রি cos 30 ডিগ্রি cos 50 ডিগ্রি cos 70 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে cos 30 মানে হচ্ছে √3/2, এটা নিয়ে কিছু করব না, cos 10 ডিগ্রি থাকলো। আচ্ছা, cos 50 ডিগ্রি মানে হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, আর এটা হয়ে যাচ্ছে cos অফ 60 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। আমরা সূত্র জানি, cos অফ a প্লাস বি ইন্টু cos অফ a মাইনাস বি, এর সূত্র কত হয়, এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন cos স্কোয়ার এ, সাইন স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার এ। ঠিক আছে, সাইন স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার এ। ঠিক আছে, আমরা এখান থেকে ভুল বললাম, cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার। ঠিক আছে,
কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার। তাহলে এটাই আমরা এখানে ব্যবহার করবো, ভালো করে দেখে নাও। √3/2 cos 10 ডিগ্রি। তাহলে এখানে কত লিখবো? cos স্কোয়ার বি, এখানে বি কত? বি হচ্ছে 10, cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার, এইটা আমরা লিখছি। তাহলে কত হয়ে গেল? এটা কিন্তু খুব ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, ওই সূত্রটা না মনে রাখলে কিন্তু এটা কিন্তু গন্ডগোল হয়ে যাবে। cos স্কোয়ার 10 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, অথবা তোমরা ভেঙেও করতে পারো, তাতেও কোনো আপত্তি নেই। তাহলে এখানে থাকছে √3/2 cos, এখান থেকে গুণ করে দিলে হয়ে যাচ্ছে cos কিউব 10 ডিগ্রি, আর হচ্ছে cos 10 ডিগ্রি ইন্টু সাইন 60 মানে √3/2 তার হোল স্কোয়ার, তাহলে 3/4। এইবার পরের স্টেপে আমরা একটা কাজ করব, √3/2 এখানে একটা 4 দিয়ে গুণ করব, 4 cos কিউব 10 ডিগ্রি মাইনাস 4 দিয়ে যদি গুণ করা হয় তাহলে এখানে একটা 1/4 হবে, ঠিক আছে? তাহলে ওইটাও 4 দিয়ে গুণ হবে, তাহলে 3 cos 10 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? এবার একটা সূত্র আছে আমরা ভালো করে জানি, cos 3 থিটা মানে কত? 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। দেখো সুন্দরভাবে সূত্রটা কিন্তু এখানে এসে গেছে, তাই তো? 4 cos কিউব 10 ডিগ্রি মাইনাস 3 cos 10 ডিগ্রি। তাহলে এটা কিসের সূত্র হবে? 1/4 √3/2, এটা হয়ে যাবে cos 3 থিটা 3 ইন্টু 10 ডিগ্রি, ঠিক আছে? তাহলে √3/8 cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি, √3/2, তাহলে এটার উত্তর হয়ে যাচ্ছে 3/16। এটা হচ্ছে RHS। এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, 18 নম্বর অঙ্ক আমরা করলাম, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু আমরা এনেছি, এইগুলো কিন্তু আরো মানে অন্যভাবে আমরা করব, মানে এটা কিন্তু ক্যালকুলেশন করা একটু সোজা না। দেখো ভালো করে, যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে নিশ্চয়ই পারবে, এমন কিছু কঠিন নয়, কিন্তু ক্যালকুলেশনের মেথডগুলো একটু আলাদা বলেই এই ধরনের অঙ্কগুলো একটু এনেছি। তো লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখছি কেমন ভাবে? দেখো এটা কি আছে, tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি ইন্টু tan 80 ডিগ্রি। খুব সোজা, কিন্তু দেখো করতে গেলেই যেন মনে হয় বিশাল কঠিন হয়ে যাবে। tan 40 ডিগ্রি মানে হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, আর tan 80 ডিগ্রি মানে হচ্ছে 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, ঠিক আছে? এবার tan 20 ডিগ্রিটাকে কিছু করব না, tan এর সূত্র লিখবো, tan a মাইনাস tan b ডিভাইডেড মানে tan 60 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি হোল ডিভাইডেড বাই 1 প্লাস tan 60 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি, তাই তো? আর এটা মানে কি? tan 60 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan 60 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি হয়ে গেল। এবার tan 20 যেখানে আছে যেরকম আছে লিখে দেব, এটা হচ্ছে √3 মাইনাস tan 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস √3 ইন্টু tan 20 ডিগ্রি হয়ে গেল। √3 প্লাস tan 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস √3 ইন্টু tan 20 ডিগ্রি, tan 20 ডিগ্রি। দেখো উপরে কি সূত্র? a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করলে এটা হয়ে যাবে 3 মাইনাস tan স্কোয়ার 20 ডিগ্রি, তলায় কত হয়ে যাবে? 1 মাইনাস 3 tan স্কোয়ার 20 ডিগ্রি। tan 20 ডিগ্রি দিয়ে গুণ করে দিচ্ছি আমরা, তাহলে কত হয়ে যাচ্ছে? 3 tan 20 ডিগ্রি মাইনাস tan কিউব 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার 20 ডিগ্রি। কি সূত্র? tan 3 থিটা আমরা জানি, 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা হোল ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। পরিষ্কার সাজানো আছে, তাহলে এটা কত হয়ে যাবে? tan 3 ইন্টু 20 ডিগ্রি মানে tan 60 ডিগ্রি মানে √3 মানে RHS, ঠিক আছে? ঠিক আছে, কি সুন্দর অঙ্ক, একটু দেখতে মনে হয় করতে গেলে ঝামেলা হবে, কিন্তু এই হচ্ছে তার প্রসেস। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। এটা আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম, সেটা হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু sin আলফা মাইনাস cos আলফা ডিভাইডেড বাই
সাইন আলফা প্লাস কস আলফা হলে প্রমাণ করো 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন 2 আলফা। তাহলে প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তার মানে এটা আমরা লিখতে পারি 1 প্লাস সাইন আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস কস আলফা হোল স্কোয়ার। ঠিক আছে, और সেক স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি 1 বাই কস স্কোয়ার থিটা। এটা লসাগু করলে কত হবে? সাইন আলফা প্লাস কস আলফা হোল স্কোয়ার, উপরে কত হয়ে যাবে? সাইন আলফা প্লাস কস আলফা হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার। ঠিক আছে, লসাগু করেছি। এখানে কি আছে? 1 প্লাস কস স্কোয়ার থিটা। এটা কিসের সূত্র? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 2 ইন্টু সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সূত্র। আর এটা কি? ভেঙে দিলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা ইন্টু কস আলফা। এটা ছিল তলায়। এবার এখানে কি আসছে? 1 বাই কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2। এটা মানে কত? 1 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, এটা হচ্ছে 1। আর 2 সাইন আলফা কস আলফা মানে কি? সাইন 2 আলফা। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 1 ইন্টু 1, তাহলে গুণ করে দিলে কত পেয়ে যাবো এখান থেকে? 2 cos স্কোয়ার থিটা ক্রস মাল্টিপ্লিকেশন 1 প্লাস সাইন 2 আলফা। ঠিক আছে, এটাই আমাদের জানতে চেয়েছিল। এবার ক্রস গুণ করলাম, 2 cos স্কোয়ার থিটা এদিকে গুণ করে পেয়ে গেলাম 1 প্লাস সাইন 2 আলফা। তো এইগুলো মোটামুটি বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, 3-4 নম্বরের অঙ্ক। আমরা আগের দিন থিওরি পার্টটা শিখেছি, 10টা অঙ্ক করেছি। আজকেও কিন্তু আমরা বেশ কিছু অঙ্ক, 10টা অঙ্ক করলাম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। প্র্যাকটিস না করলে কিন্তু এই অঙ্কগুলো করা কিন্তু খুব মুশকিল। আমি বারে বারে বলছি যে প্র্যাকটিস যদি তোমরা না করো তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু করা খুব মুশকিল। তো তোমরা প্র্যাকটিস করো। আমরা আরো অঙ্ক করব, আরো কঠিন অঙ্ক আছে, আরো অঙ্ক করব। এই 20টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করলে দেখবে যে আরো অঙ্কগুলো করবার জন্য কিছু আইডিয়া তোমরা পেয়ে যাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো।